বড়সড় নাশকতার গন্ধ পাচ্ছে ভারতের গোয়েন্দারা। দিল্লির এক আদালত দুই বাংলাদেশি নাগরিককে 11 দিনের জন্য জাতীয় তদন্তকারী সংস্থার এনআইএ হেফাজতে পাঠিয়েছে, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দিল্লির আদালত দুই বাংলাদেশি নাগরিককে 11 দিনের জন্য জাতীয় তদন্তকারী সংস্থার হেফাজতে পাঠিয়েছে। গত সোমবার পশ্চিমবঙ্গ থেকে এই অভিযুক্তদের গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নয়াদিল্লিতে আনা হয়। মঙ্গলবার রাজধানীর একটি বিশেষ এনআইএ আদালতে তাদের হাজির করা হয়েছিল। এই দুই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশি রাজনৈতিক কর্মী শরীফ উসমান বিন হাদিকে বাংলাদেশে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষের মতে তারা অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল এবং পরবর্তীতে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টাকালে বনগাঁ থেকে গ্রেফতার হয়। গত 24শে মার্চ পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা জজ প্রশান্ত শর্মা ফয়সাল, করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে 11 দিনের জন্য এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দেন। হেফাজত চাওয়ার সময় এনআইএ আদালতকে জানায় যে অভিযুক্তদের এই মাসের শুরুতে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ গ্রেফতার করেছিল। শুনানি চলাকালীন আদালত এই মামলার বিচারিক এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলে। বিশেষ পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী যুক্তি দেন যে যেহেতু অভিযুক্তরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, তাই এর পিছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং সেই রহস্য উন্মোচনে বিস্তারিত তদন্ত প্রয়োজন। 2025 সালের 12 ডিসেম্বর ঢাকায় অটো রিকশায় ভ্রমণকালে দুই হামলাকারীর গুলিতে শরীফ উসমান বিন হাদি নিহত হন। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের সংগঠিত গণ অভ্যুত্থানের সময় একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি পরিচিতি লাভ করেছিলেন। এই মামলায় 17 জনকে অভিযুক্ত করে ইতিমধ্যে একটি চার্জশিট দাখিল করা হয়েছে। অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল, করিম মাসুদ এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক কর্মী শরীফ ওসমান বিন হাদিকে হত্যার সরাসরি অভিযোগ রয়েছে। 2025 সালের 12 ডিসেম্বর ঢাকায় এই হত্যাকাণ্ড ঘটেছিল, যার জেরে পুরো বাংলাদেশ রণক্ষেত্রে পরিণত হয়। তদন্তে জানা গেছে এই দুই ব্যক্তি অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল এবং বনগাঁ সীমান্ত দিয়ে ফের বাংলাদেশে পালানোর সময় ধরা পড়ে। পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা জজ প্রশান্ত শর্মা যখন এই দুই অভিযুক্তকে 11 দিনের এনআইএ রিমান্ডে পাঠালেন, তখন এনআইএর আইনজীবী রাহুল ত্যাগী আদালতে স্পষ্ট দাবি করেন এটি কেবল একটি সাধারণ খুনের মামলা নয়, বরং এর পিছনে লুকিয়ে থাকতে পারে এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র। 11 দিনের এই রিমান্ডে এনআইএর রণকৌশল হবে অত্যন্ত ধুরন্ধর। কোনো প্রথাগত থার্ড ডিগ্রি বা মারধরের চেয়েও আধুনিক গোয়েন্দা পদ্ধতিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এনআইএ সাধারণত অভিযুক্তদের বয়ানের অসঙ্গতি ধরতে উন্নত প্রযুক্তি ও মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করে থাকে। ভারতের মাটিতে বসে এই দুই আত্মাই কাদের আশ্রয়ে ছিল আর কারা তাদের রসদ জুগিয়েছে এবং মেঘালয় থেকে বনগাঁ পর্যন্ত দীর্ঘ যাত্রায় তাদের লোকাল হ্যান্ডলার কারা ছিল, তার একটি পূর্ণাঙ্গ ম্যাপ বা ব্লুপ্রিন্ট তৈরি করাই হবে এনআইএর মূল লক্ষ্য। সবচেয়ে বড় জল্পনা দানা বাঁধছে মামলার শেষ অধ্যায় নিয়ে। বর্তমানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা দিল্লিতে রাজনৈতিক আশ্রয় রয়েছেন। শরীফ উসমান বিন হাদি ছিলেন হাসিনা বিরোধী আন্দোলনের এক অন্যতম মুখ। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠছে এই হত্যাকাণ্ডের নির্দেশ কি তবে ভারতের মাটি থেকেই গিয়েছিল? এনআইএ কি অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে আওয়ামী লীগের পলাতক নেতাদের জেরা করবে? গোয়েন্দাদের সন্দেহ ও ভারতে বসে কোনো বড় ধরনের অন্তর্ঘাত বা নাশকতার ছক কষা হচ্ছিল কিনা তাও এই তদন্তে বেরিয়ে আসতে পারে। দিল্লির রাজপথে এখন কেবল দুই বাংলাদেশের রিমান্ড নয়, বরং ঝুলে আছে প্রতিবেশী দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণও।